বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির সময়কালের ঘটনা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি হঠাৎ করে খবর পেলেন তার এলাকার মধ্যে একজন বেশ্যা মহিলা এসেছে, একজন পতিতা মহিলা এসেছে, যেই মহিলার কারণে এলাকার যুবকদের সমস্ত চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। যুবকেরা দলে দলে এই মহিলার বাড়িতে টিকিট কেটে যায়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি চিন্তায় পড়ে গেলেন, এলাকার যুবকদেরকে কিভাবে গুনাহ থেকে বাঁচানো যায় চিন্তা করে পান না। একবার এর কাছে দৌড়ান, আরেকবার ওর কাছে দৌড়ান, বারবার বড় বড় সমাজপতিদের কাছে যান, কোনো লাভ হয় না। শেষে আল্লাহর উপর ভরসা করে নিজের তাসবিহ নিয়ে জায়নামাজ নিয়ে নিজে গিয়ে ওই বেশ্যা মহিলার বাড়ির বারান্দার মধ্যে গিয়ে হাজির হয়ে যায়। সবাই তো অবাক, কিরে এলাকার সবচাইতে বড় আল্লাহর ওলি, তিনি তো থাকবেন মসজিদে, মাদ্রাসায়, খানকায়, তাবলিগে, তিনি এই খারাপ মহিলার বাড়িতে কি করেন? চিন্তায় পড়ে যায়। যুবকেরা একজন একজন করে যায়, আল্লাহর ওলিকে দেখে আবার ফিরত চলে আসে। আচ্ছা বলুন তো দেখি, মাধবপুর যে সিনেমা হল আছে ওইখানে যদি হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব একটা চেয়ার নিয়ে বসে থাকেন, যদি লাজ শরম থাকে, হায়া লজ্জা থাকে, এই অত্র অঞ্চলের কোনো যুবকের সাহস হবে হবিগঞ্জের মুহাদ্দিস সাহেবকে এড়িয়ে সিনেমা হলে ঢোকার কোনো সাহস হবে? হবে না। আল্লাহর ওলি বসে রইলেন, আল্লাহর ওলিকে দেখে দেখে যুবকরা ফিরে ফিরে যায়। মহিলা মনে মনে চিন্তা করে, মহিলা মনে মনে চিন্তা করে, আমি 2 মিনিটের ভিতর শেষ করে ফেলবো। মহিলা মনে মনে চিন্তা করে যে ঘটনা কি, অন্যদিন আমার বাড়িতে আসার জন্য লাইন ধরে যায়, আর আজকে দীর্ঘক্ষণ হয়ে গেল, রাত হয়ে যাচ্ছে, কিন্তু কেউ আসছে না। খাদেমাকে পাঠালো, যাও তো বাইরে গিয়ে দেখো আজকে ঘটনা কি, কেউ আসে না কেন? খাদেমা গিয়ে বলল, আম্মা যান, বাইরে তো এক আল্লাহর ওলি বসে আছে। তিনি বললেন, এই মহিলা বলল, আরে আল্লাহর ওলির জায়গা কি এটা নাকি? টাকা পয়সা যা চায়, ভিক্ষা যা চায় দিয়ে বিদায় করে দাও। খাদেমা বলল, না না, তিনি ভিক্ষা নেওয়ার জন্য আসেন নাই, চান্দা নেওয়ার জন্য আসেন নাই। কি জন্য এসেছেন? তিনি এসেছেন তিনিও নাকি আজকে ঘরে ঢুকতে চান। সবাই অবাক যে আল্লাহর ওলি ভালো মানুষ, মসজিদে যাবেন, এই খারাপ মহিলার ঘরে তিনি কি করবেন? বলল বিদায় করার চেষ্টা করো। না, তিনি যান না। শেষে বাধ্য হয়ে বলল, ঠিক আছে, টিকিট কেটে ঢুকতে বলো। আল্লাহর ওলি ঘরের ভিতরে প্রবেশ করলেন, বেশ্যা মহিলার ঘরে প্রবেশ করলেন। ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন, বলো তো দেখি, আজকে যেহেতু আমি তোমার বাড়ির টিকিট কেটেছি, আমি যা বলবো সবই কি তুমি শুনবে? মহিলা বলল, হ্যাঁ, আজকে রাতে আপনি যা বলবেন সব আমি শুনবো। তিনি বললেন, তাহলে যাও যাও, জায়নামাজ বিছিয়ে দিচ্ছি। ও মহিলা, যাও গিয়ে ওযু করে আসো, আল্লাহর দরবারে তোমাকে আমি নামাজ পড়াতে চাই। মহিলা ওযু করে আসলো, আল্লাহর ওলির সামনে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়ে এইবার আল্লাহর দরবারে দুটি হাত বাড়ালেন। আল্লাহ, মানুষকে মানুষ হেদায়েত দিতে পারে না, হেদায়েতের মালিক মানুষ না। আল্লাহ, আমার যতটুকু করার ছিল ততটুকু করেছি। এই খারাপ মহিলা জীবন ভর গুনার কাজ করেছে, তাকে বিরত রাখার, এলাকার যুবকদের চরিত্র রক্ষা করার আর কোনো পন্থা আমি পাইনি। আল্লাহ, এর বেশি কিছু আমার করার নেই। আজকে তাকে জায়নামাজে আমি হাজির করে দিলাম।
আল্লাহ তুমি পবিত্র কুরআনুল কারীমের সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছো, নামাজের দিকে যদি কেউ এসে যায় তুমি নাকি তাকে গুনাহ থেকে বাঁচিয়ে দাও। আয় আল্লাহ, মন থেকে তোমার কাছে দোয়া করছি, এই নামাজের উসিলায় এই মহিলাকে তুমি হেদায়েত দিয়ে দাও। নামাজ পড়ে এই দোয়া করতে দেরি এই মহিলা বলে, হুজুর বুঝতে পারি না, আজকে আমার নজর খুলে গিয়েছে, জীবনভর গুনাহ করেছি, জীবনভর আল্লাহর হুকুম মানি নাই। হুজুর তওবা করে দেন, আজকে থেকে তওবা করে নিলাম, আর জীবনে কোনোদিন গুনাহে লিপ্ত হব না। আমার মুসলিম ভাইয়ের আমি জিজ্ঞাসা করতে চাই, যেই নামাজের কারণে একজন বেশ্যা মহিলা, পতিতা মহিলা জীবনভর জিনা ব্যভিচার করেছে, খারাপ মহিলা পর্যন্ত আল্লাহ ওয়ালি হয়ে যেতে পারে, সেই নামাজ পড়লে দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ, কথা ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি নামাজি হয়ে আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।